দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সব ঘটনাকে মব হিসাবে আখ্যা দেয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনেক সময় বিচ্ছিন্ন কিছু ঘটনাকে অতিরঞ্জিত করে মব সহিংসতা হিসাবে উপস্থাপন করা হয়, যা প্রকৃত পরিস্থিতিকে বিভ্রান্ত করে। সোমবার দুপুরে কক্সবাজারে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। দ্বিতীয় হচ্ছে, মবের এই সংবাদটা ঠিক নয়। সবকিছুকে আমরা মব বলবো কেন? কিছু কিছু আছে বিচ্ছিন্ন ঘটনা। মব যেটা সড়কে দেখা যাবে আমরা সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। কিছু জিনিস আছে যে একটা নির্ধারিত ক্রাইমের ডেফিনেশনের মধ্যে হয়তো কাউকে ডিটেইন করে কেউ টর্চার করেছে, এটা মব নয়, এটা একটা নির্ধারিত ক্রাইম। এটা ক্লাসিফিকেশন আছে, সংজ্ঞা আলাদা আছে। এই হিসাবে যেন আমরা জিনিসগুলো দেখি, তবে আমরা বাংলাদেশে মব কালচারকে এই কখনো আর এগোতে দেব না। এটা বন্ধ করতে হবে এবং এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। হাদি হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যা মামলার 2 আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। মাদক কারবারিদের তালিকার পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তালিকা করলে সেটা পলিটিক্যালি অনেকটা প্রভাবিত হয়ে যায় বা বিভিন্নভাবে সেখানে ডিফেক্ট থাকে। আমরা খুব প্রফেশনালি এই তালিকাটা করার চেষ্টা করছি। সমুদ্র সৈকত এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে আমাদের উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বিচে একটি মানে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। কক্সবাজারে আইন শৃঙ্খলা সমন্বয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার সহ র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।